হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কি আমরা কথা বলবো প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। ওর সাথে ঝগড়া হয়েছে, তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু ওর সাথে। মা ছিলেন নাকি আবার ডিভোর্স হয়ে গেছে। গরিবের প্রিন্স মামুন আর লো বাজেটের রাজকুমারী নতুন নাটক শুরু করছে। ইচ্ছা নাই আর। বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো, এইটাই এখন ফাইনাল কথা। এটা তারা নাকি আবার আলাদা হয়ে গেছে। এই মাদারচোদের কাজই এরকম, যখন ইনকাম কমে যায়, পেজের রিস্ক কমে যায়, তখন এইরকম নাটক শুরু করে। এইবারও পেজের রিচটা ঠিক হয়ে গেলে দেখবেন আবার এই দুই মাদারচোদ এক হয়ে গেছে। কয়েকদিন আগেই মামুন খানকির পোলা মদ খেয়ে এসে লাইলাকে কুত্তা পিটনা দিছিল। তখন লাইলা লাইভে এসে বলছিল মামুনের সাথে সে আর কোনো সম্পর্ক রাখবে না। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে। 2 দিন পর আবার এক হয়েছিল। এইবারও পেজের রিচটা ঠিক হয়ে গেলে দেখবেন আবার এই দুই মাদারচোদ এক হয়ে গেছে। মাঝখান থেকে অডিয়েন্সের চুতিয়া বানিয়ে পেজের রিচ বাড়িয়ে নেয়, আর কিছু টাকা ইনকাম করে নেয়। আমি বলি কি মাদারচোদ, এইভাবে অডিয়েন্সের চুতিয়া না বানিয়ে তোর মা লাইলাকে ভাড়া দেখা ভালো টাকা ইনকাম করতে পারবি খানকির পোলা। তাহলে এইভাবে 2 দিন পর পর নতুন নতুন নাটক করতে হবো না। তোর যে ফ্যান বেজ আছে সবাই যদি এক রাত করে তোর মা লাইলাকে দেখ, তাহলে ভালো টাকা হইব। চুতিয়াগিরি করতে হইব না, অডিয়েন্সের চুতিয়াও বানাইতে হইব না। মাদারচোদ, তোদের কি লজ্জা শরম নাই? 2 দিন পর পর মা ছেলে মারামারি করস আর অডিয়েন্সদের চুতিয়া বানাস। এদেরকে লজ্জা শরমের কথা কি বলবো? এদের কি আর লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে কি আর লাইভে এসে এরকম কান্নাকাটি করতো? 2 দিন পর পর মা ছেলে মারামারি করে আইসা এরা লজ্জা শরম কই থেকে থাকবে? এদের মাথায় তো ব্রেনই নাই। এদের মাথায় যতটুকু আছে সবটুকুই গোবর। এই মা ছেলেকে বলার মতো আমার কিছু নাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ।